3.7 এ বলছে in pairs or groups read the following sentences and write why the underlined articles are used in the sentences. Sentences দুইবার বললো, তো রিড দা কাজটা করতে হবে পেয়ার্স বা গ্রুপে, জোড়ায় বা দলে। বলতেছে রিড দা ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্স গুলো পড়ো এবং লেখো। কি লিখতে হবে? হোয়াই, কেন দি আন্ডারলাইন্ড আর্টিকেলস আর ইউজড ইন দা সেন্টেন্সেস, কেন বা হোয়াই এই আন্ডারলাইন আর্টিকেল গুলো, আর্টিকেল কি তোমরা জানো, এ এন দি, তো এ এন দি এগুলোর নিচে কেন আন্ডারলাইন করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে ইন দ্য সেন্টেন্সেস, সেন্টেন্স গুলোতে, হ্যাঁ বাক্যগুলোতে। ওকে, তো আন্ডারলাইন করা সেন্টেন্স গুলোর আন্ডারলাইন করা আর্টিকেল গুলো আমরা এখন দেখি। প্রথমে সেন্টেন্সের মধ্যে 1 নম্বরে বললো one day a cowboy with a few cows started to, একদিন একজন কাউবয় কয়েকটা গরু নিয়ে, কাউবয় রাখাল কয়েকটা গরু নিয়ে স্টার্টেড টু বা কোন একটা কিছু শুরু করছিল। তো এখানে প্রথমে বলতেছে এ কাউবয়, তো এখন কেন ব্যবহার করা হয়েছে, হ্যাজ আর ইফ, যে রাইট হোয়াই দ্য আন্ডারলাইন আর্টিকেলস আর ইউজড। কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম। হোয়াই, কেন এই আন্ডারলাইন আর্টিকেল গুলো ব্যবহার করা হয়েছে। তো কেন ব্যবহার করা হয়েছে, প্রথমে একটা কথা, মানে এটা আর্টিকেল এ এন্ড ডি এর কথা আসছে, প্রথমে যেটা আসে যে কনসোনেন্ট এবং ভাওয়েল, যে কাউবয়, কাউবয় ওয়ার্ডটা সি একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সেই কারণে তাহলে কাউবয়ের আগে এ বসবে, একটা কথা গেল। অথবা আমি আরেকভাবেও চিন্তা করতে পারি যে কেন এখানে এ, যে এটা কি ডেফিনিট আর্টিকেল নাকি ইনডেফিনিট আর্টিকেল, যে ওইদিকে যদি যাই, যে এই আর্টিকেলটা ব্যবহার করা হয়েছে এই এটা, এটা আবার একদিকে ডেফিনিট আর্টিকেল, সরি এটা হলো ইনডেফিনিট আর্টিকেল, তাই তো, অনির্দিষ্ট, আর দি হইলে নির্দিষ্ট। তো এখন কাউবয়ের আগে সি আছে, সেই জন্য এখানে একটা অনির্দিষ্ট আর্টিকেল বসবে, আর অনির্দিষ্ট আর্টিকেলের মধ্যে এ এবং এন এর মধ্যে এ বসতেছে, তাই তো, সব মিলে কথাটা এরকম। তো অনির্দিষ্টর ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি যে কাউবয়টা হলো একটা কমন কাউবয়, সাধারণ কাউবয়, সুনির্দিষ্ট কোনো কাউবয় না, যে কোনো একটা কাউবয়। ওকে, টুতে বলতেছে He made an old wise man. আস্তে, he met an old wise man, তার সাথে একটা বয়স্ক জ্ঞানী লোকের দেখা হলো রাস্তায়। ওকে, তাহলে ওল্ড, ওল্ড ও দিয়ে শুরু হয়েছে বা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে ওল্ড এর আগে এন বসবে, তাই তো। এটা যদি ওর জায়গায় সির মতো একটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হইতো, তাহলে এখানে এ বসতো। ওকে, এটাও বোঝাচ্ছে একটা আনস্পেসিফাইড পার্সন, যে এই কোনো একটা জ্ঞানী মানুষের সাথে তার দেখা হয়েছিল, নির্দিষ্ট কোনো, যদি বলতাম হি মেড দা ওল্ড ওয়াইজ ম্যান, তাহলে বোঝা যেত যে হ্যাঁ নির্দিষ্ট কোনো মানুষ, তাদের গ্রামের মধ্যে নির্দিষ্ট কোনো বয়স্ক মানুষ আছে, তার সাথে তার দেখা হয়েছিল। অথবা যদি কারো কথা আগে আমরা বলে আসি, তার সেটা বোঝা যাইতো। ঠিক আছে, ওকে। থ্রিতে বলতেছে seeing the man, the cowboy asked him. সিং, লোকটাকে দেখে রাখাল ছেলেটা তাকে জিজ্ঞেস করলো। রাখাল ছেলেটা নির্দিষ্ট ভাবে বলতেছে, দি স্পেসিফিক কাউবয়, রেফার করতেছে এই দিটা, নির্দিষ্ট, যে ওই নির্দিষ্ট ওই রাখাল ছেলেটা, স্পেসিফিক বা ডেফিনিট আর্টিকেল। ওকে, এটা হলো স্পেসিফিক
Cowboy. কাউবয় রেফার করতেছে এই ডিটা। পরে বলতেছে He met an old wise man with an umbrella. তার সাথে একটা বয়স্ক জ্ঞানী লোকের দেখা হলো, যার কাছে একটা আমব্রেলা বা ছাতা ছিল। এখানে এন দিয়ে একটা সাধারণ ছাতা, এটা যদি কোনো জাদুর ছাতা হতো, যে যেই ছাতাটার কথা এর আগে বলা হয়েছে, জাদুকরি কোনো ছাতা ছিল বয়স্ক লোকটার কাছে, সেক্ষেত্রে কিন্তু দা ব্যবহার করা যাইতো, নাকি দ্যাট আমব্রেলা, দা আমব্রেলা। কিন্তু তার কাছে সাধারণ একটা ছাতা ছিল বা জেনারেল একটা আমব্রেলা ছিল, বা এটা একটা ইনডেফিনিট আর্টিকেল। ওকে, He was a unique man. তিনি ছিলেন একজন অতুলনীয় মানুষ, অনুপম, অদ্বিতীয় মানুষ। এখানে অতুলনীয়টাই ভাল লাগতেছে। তিনি ছিলেন একজন অতুলনীয় মানুষ, এটা এখানে এ দিয়ে নন স্পেসিফিক মানুষ বোঝানো হচ্ছে, কারণ এটা প্রথমে বলতেছে। যদি আরো পরে যায় তখন হয়তো মানে কারো যার সম্বন্ধে বলা হচ্ছে, সেক্ষেত্রে এখানে দিটাও ব্যবহার করা যেতে পারে, যে যে ইউনিক ম্যানের কথা হয়তো আগেও বলা হয়েছে, বাট আমরা যে পর্যন্ত পড়ছি সে পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এইরকমই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল।